নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিও হলো যারা হচ্ছে কি 23-24 সেশনে যারা হচ্ছে কলেজে ভর্তি হয়েছিল তাদের রেজিস্ট্রেশনের সাথে এবিসি আইডি অ্যাড করতে হচ্ছে। তো বন্ধুরা, এই আইডি আপনাদেরকে অবশ্যই এবিসি আইডি রেজিস্ট্রেশনের সাথে অ্যাড করতে হবে। তো সেটা বন্ধুরা আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আপনারা অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, যারা এবিসি কার্ড আবেদন করেছিলেন সেই এবিসি আইডি নম্বর এবং হচ্ছে এবিসি কার্ডটাকে আপনাদের স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তো আজকের বন্ধুরা কীভাবে আপনারা এবিসি আইডি রেজিস্ট্রেশন আইডির সাথে অ্যাড করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের একটাই শিক্ষক, যারা চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এবার চলে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। তো বন্ধুরা, আপনারা কম্পিউটার কি মোবাইলে প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন, করে বন্ধুরা আপনার সেখানটা টাইপ করবেন এক্সাম উইন্ডো বলে। দেখুন বন্ধু, এক্সাম উইন্ডো বলে টাইপ করার পর দেখুন বন্ধুরা প্রথম একটা অপশান আসবে সিলেকশন অ্যান্ড অপশান বলে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে একটা অপশান লেখা আছে। দেখুন বন্ধুরা এবিসি আইডি ম্যাপিং বলে এই যে অপশান আছে, এই অপশানে বন্ধুরা আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা যারা 23-24 সেশন যারা কলেজে ভর্তি হয়েছেন তাদের হচ্ছে রেজিস্টার নাম্বার এখানে সাথে এবিসি আইডি অ্যাড করতে হচ্ছে। তো বন্ধুরা আপনারা এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের রেজিস্টার নাম্বারটা বন্ধুরা আপনারা এখানটা লিখে দেবেন। তারপর দেখুন বন্ধুরা এখানে আপনার ক্যাপচার কোড এখানে আপনার হচ্ছে 3 ক্যারেক্টার আপনার নামের অক্ষর, অর্থাৎ আপনার নাম যদি হচ্ছে সুজন হয় তো আপনারা শুধুমাত্র ক্যাপিটালে SUJ এই 3টে অক্ষর আপনারা এখানে দেবেন। দিয়ে বন্ধুরা আপনারা কন্টিনিউ অপশানে তারপর দেখুন বন্ধুরা এখানে আপনার নাম চলে আসবেন এবং সেশনটা চলে আসবে। তো আপনারা সব কিছু দেখে নেবেন। নেওয়ার পর কন্টিনিউ যে অপশান আছে এই কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর দেখুন বন্ধুরা আপনার সামনে পুরো আপনার ইন্টারফেসটা চলে আসবে। এখানে দেখুন, এখানে প্রথম দেখুন এবিসি আইডি প্রথমে আপনারা একবার এন্টার করবেন, তারপরে সেই আইডিটা প্রথমে সেকেন্ডবার আরেকবার কনফার্ম এখানে করে নেবেন। তো করে নেওয়ার পর বন্ধুরা আপনারা নিচের দিকে আসবেন। বন্ধুরা নিচের দিকে আসার পর দেখুন এখানে অপশান আছে। দেখুন বন্ধুরা সিলেক্ট ডকুমেন্ট বলে, বন্ধুরা এবিসি আইডিটা বন্ধুরা যে আইডিটা আপনারা তৈরি করেছিলেন সেই আইডিটা বন্ধুরা এখানে আপনারা আপলোড করবেন। ঠিক আছে, সেটা আপনারা জেপিজে ফরম্যাটে করবেন এবং সেটা যেন 250 কেবির ভিতরে হয়। এবং আপলোড করে দেওয়ার পর দেখুন বন্ধু যখন আপনারা আপলোড করে দেবেন এখানে সাবমিট বলে একটা অপশন আসবে। এই সাবমিট অপশানে বন্ধুরা আপনারা ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা সাবমিট অপশান সাবমিট বলে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা এখানে এই আইডি নাম্বারটা ঠিকঠাক আছে কিনা আপনারা জিজ্ঞাসা করবেন। তো এখানে আপনারা ঠিকঠাক করে দেখে নেবেন আপনাদের এবিসি আইডির সাথে, তারপর এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। তো এবিসি যেন ইয়েস অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এবিসি আইডি সাকসেসফুল বলে লেখা দেখাবে। তারপরে এখানে এই অপশানটা আপনারা এখানে ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসলে এই অপশানটা আপনারা প্রিন্ট করার জন্য বলে এখানে প্রিন্ট অপশান